এনটিআরসি এর নিবন্ধিত নিয়োগ বঞ্চিত একজন শিক্ষক। এই এনটিআরসির দুর্নীতির কথা বলতে বলতে এখন মনে হয় মুখস্থ হয়ে গেছে, এখন আর কিছু লাগে না, বুঝছেন? যে প্রতিষ্ঠানের একেবারে গোড়া থেকে মাথা পর্যন্ত সব হলো দুর্নীতিবাজ। আপনি যদি বিশ্বের কোন রাষ্ট্রের দিকে তাকান তাহলে দেখবেন কোন রাষ্ট্র উন্নয়নের পিছনে কিন্তু শিক্ষা দরকার, আর শিক্ষা ছাড়া কোন রাষ্ট্র উন্নয়ন হয় না। আর সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য কিছু অসাধু কর্মকর্তা এমপি মিনিস্টাররা বিগত 15 বছর যাবৎ দেশটাকে শোষে একেবারে খালি করে ফেলছে। আর সেই বৈষম্য শিকারের ভিতরে আমরাও পড়ে গেছি। এমন একটা টাইমে হয়েছে যে আমরাও ওই টাইমটার ভিতরে পড়ে গেছি, এই জন্য আমরা আজকে পর্যন্ত নিয়োগ বঞ্চিত। আপনি দেখেন পিএসসির মতো প্রতিষ্ঠান, সবাই বলে পিএসসির আন্ডারে পরীক্ষা হলে ভালো হয়, যে কোনো পরীক্ষার বিষয় বলে পিএসসি কে দেন। আরে সেই পিএসসি দুর্নীতিগ্রস্ত হয়েছে, ধরা খাইলে কিন্তু কেউই সাধু না। আর যে এনটিআরসি আমাকে বলে আপনি প্রমাণ দেখান, আরে আমার হাতে 10টা প্রমাণ, তারপরে বলে আপনি প্রমাণ দেখান। 60,000 জাল সনদ আপনি পেপার পত্রিকা সব জায়গায় আছে। আপনার তালাশ টিমের 152 নম্বর পর্ব আপনি দেখেন, সবাই 152 নম্বর পর্বে তালাশ টিমের জাল সনদের বিষয় বিস্তারিত বলছে। ড্রাইভার জিয়া 2 লক্ষ টাকা নিয়ে জাল সনদ দিছে, 6 লক্ষ টাকায় চাকরি, তারপরে বলে আমাকে আপনি প্রমাণ দেখান। আরে প্রমাণ দেখাবো কিভাবে তোকে আমি? আরে সব যদি দুর্নীতিগ্রস্ত হয় আমি একা কিভাবে প্রমাণ দেখাবো? আমার টাকা খরচ করে, আমার জুতা ক্ষয় করে তোকে বারবার আমার প্রমাণ দেখাতে হবে না? সব হলো এই জাল সনদের ব্যবসা। আমরা দেখেন বিগত দিনে প্রায় 7 মাস আমরা শাহবাগে আন্দোলন করেছি শুধু একটি চাকরির জন্য। মেধাবী বৈধ সনদধারীদের চাকরি দেওয়ার জন্য তাদেরকে বারবার বলতেছি। সেখানে আমাদের শিক্ষামন্ত্রী সংসদে প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তিনি বলেন আমি 6 মাসের ভিতরে 99,000 শিক্ষক নিয়োগ দিয়েছি। আমি ধরে নিলাম এটা সঠিক, এটা ভুয়া না, এটা সঠিক। কারণ 6 মাসের ভিতরে 16 এবং 17তম 18,000 নিয়োগ হয়েছে। আর যে বাকি 72,000 সরি 80,000-এর মতো নিয়োগ হয়েছে, এগুলো সব জাল সনদ। অবশ্যই নিয়োগ হয়েছে 99,000, 18,000 হয়েছে বৈধ সনদ, বাকিগুলো সব দুর্নীতি। দুর্নীতি একসঙ্গে একসঙ্গে আমরা বলতে চাই আপনারা দুর্নীতি করেছেন ভালো কথা, 60,000 জাল সনদ দিয়েছেন ভালো কথা, আমাদেরও নিয়ে মাথা ব্যথা নাই। আমরা চাই এখন আমরা যারা নিয়োগ বঞ্চিত আছি 1 থেকে 12তমর ভিতরে, আমরা বেশি না, সর্বোচ্চ 10 থেকে 15,000 আমাদের একটি আবেদনের মাধ্যমে স্ব পরিপত্র অনুযায়ী সরাসরি নিয়োগ দিতে হবে। ব্যতিক্রম আর কিছুই না, আমাদের সরাসরি নিয়োগ দিতে হবে স্ব-নীতিমালা অনুযায়ী। আপনি সার্টিফিকেট মেয়াদ করছেন 3 বছর, কোথায় পেলেন সার্টিফিকেটের মেয়াদ 3 বছর? আমার সার্টিফিকেটের কোনো মেয়াদ নাই, আমার বয়সের কোনো লিমিট নাই। আমি এমপি লেভেলে পাস করেছি, সেই পরিপত্র অনুযায়ী আমার বয়স শিথিল, আমার সার্টিফিকেটের মেয়াদ নাই।